করে লাগিয়ে লাগিয়ে খাও। হেভি খেতে বানিয়েছি। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, খাবো। হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখেই নিয়েছো যে আজকে আমি মাকে একটা আমার একদমই নিউ রেসিপি ট্রাই করেছিলাম। এটা কিন্তু সম্পূর্ণ নিজের একটা কনসেপ্ট দিয়ে জাস্ট এসেই। আমার মা খুব ভালোবাসে এরকম হোয়াইট সস পাস্তা বার্গার পিৎজা, মানে একটু চিজ মিউনিসওয়ালা জিনিস ভালোবাসে। ওয়ারেজ আমার বর একেবারেই এরকম জিনিসগুলো ভালোবাসে না। তো সেই কারণেই মায়েরও সেম কেস, আমার বাবা খেতে ভালোবাসে না, তো মায়েরও খাওয়াও হয় না আর নিজের জন্য বানায় না। আগে যখন আমি ছিলাম সারাক্ষণ এটা বানাও ওটা বানাও করে এত বায়না করতাম আর এত বিরক্ত করেছি ছোট থেকে খাবার নিয়ে, যেহেতু খুব ভালো রান্না করে আর খুব জ্বালিয়েছি। তো যাই হোক, এখন মা যখনই আসে আমি তখনই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু করে তো খাওয়ানোর চেষ্টা করি, কারণ হচ্ছে মা এগুলো খেতে ভালোবাসে আর আমি বানিয়ে দিলে না মা এত খুশি হয়। প্লাস মাকে যে কোনো জিনিস খাইয়ে এত মজা, এত খুশি হয়, সে কারণে আমি সবসময় চেষ্টা করি। তো কিছুই না, আমার বাটারটা গার্লিক অ্যান্ড হার্বস বাটার, তাই জন্য আমি আলাদা করে গার্লিক অ্যাড করিনি। বাটারে একটুখানি দুধের মধ্যে ময়দা আর মেয়োনিজ মিক্স করে সেটাই বাটারে দিয়েছিলাম। তারপরে নুন গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে জাস্ট সসটাকে রেডি করে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আমরা একটু ঝাল ঝাল জানিস খেতে ভালোবাসি। তারপরে সটে করে রাখা আমি জাস্ট ডিমের অমলেট একটু বানিয়ে নিয়ে কর্ন আর সসেজকে সটে করে রেখেছিলাম, সেটা দিয়ে মাকে বানিয়ে দিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মা খেয়ে খুব খুশি। যা হয় সারা জীবন নিজেই রান্না করে গেছে, সেভাবে কেউ বানিয়ে দেয়নি। তো এখন যখন আমি মাকে আলাদা আলাদা জিনিস বানিয়ে দিই মা খুব খুশি হয়। আর আমিও না মায়ের ওই খুশিটা দেখে প্রত্যেকবার নতুন নতুন জিনিস ট্রাই করে মাকে খাওয়াতে বড় ভালোবাসি। এটা দেখতেই পাচ্ছ খুব সিম্পল একটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম, চিজ ছিল না তাই দিতে পেরেছি।